নির্বাচনটা এটা খালি আমাদের মানে কি বলবো খালি ভারতবর্ষের নির্বাচন তো বটেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জন্যে শক্তি সঞ্চয় করব। আর সেই শক্তিটা আমাদের দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এই কেন্দ্রের যে বঞ্চনা বা যেভাবে মোদিজি এই দেশটাকে চালাচ্ছেন, দেখুন আমি নিজে বিরোধী রাজনীতি করেছি, আপনাদের বিরুদ্ধে বহুদিন ডিসন করেছি। প্রতিটা পাড়ায় যেতাম, নতুন নতুন গাড়ির কাঁচ ভাঙতো, সুন্দর আবার নতুন গাড়ির কাঁচ কিনতাম, আলাদা আলাদা জায়গায় আপনাদের সঙ্গে দেখা হতো। আপনারা বলতেন যে এই গাড়িটা ঠিক আছে, এই গাড়িটার কাঁচটা ভাঙা হয়নি, এটা গাড়িটা ভেঙে দাও। এখানে বাবুলদার কাছে এই জায়গায় কি কালো পতাকা দেখা হয়েছিল? না, দেখানো হয়নি, বলেছিল এখানে একটু কালো পতাকা দেখিয়ে দাও। তারপরে এরকম বিভিন্ন জায়গায় করেছে। কিন্তু আমি বিরোধী রাজনীতি করেছি বলেই বিজেপির যে ভেতরে সন্ধ্যাকালীনই দেখছেন এই নোংরা স্তরে নেবে এরা 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 কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা যে এরা সত্যি আপনাদের বলছি, এটা একটা বাংলা বিদ্বেষী পার্টি। এরা আমাদের মনন বোঝে না, এরা আমাদের মন বোঝে না, আমাদের হৃদয় বোঝে না। বাঙালি কী খায়, কীভাবে করে, এরা ভাবে যে নানা রকম বাঙালি সাজিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালে বোধ হয় বাঙালির মন জয় করা যাবে। তা করা যাবে না, কারণ বাঙালির একটা নিজস্ব ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যটাকে এস্টাবলিশ করার জন্য, সেই ঐতিহ্যটাকে বরকরার রাখার, যাতে সেটাই আমাদের সঙ্গে থাকে, সেই জন্য উজ্জ্বলদার নেতৃত্বে আজকে যে ছোট্ট একটা সভা হচ্ছে। দেখুন, আসল কথা হচ্ছে যে আমাদের নেমা খারাম ছবিতে রাজেশ খান্না বলতো কি, দেখো জিন্দগি বড়ি নেই, লম্বি নেই, বড়ি হনি চাই। তো সেই জন্য আমাদের যে সরকার, তার মন বড় হওয়া চাই, যাতে যারা মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে, 100 দিনের মানুষের কাজ টাকা কেড়ে, মানে তাদের এতটাই নির্লজ্জতা দেখুন যে যারা মানুষের ভোটে জিতে তারা জনপ্রতিনিধি হয়েছে, তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে আমরা দিল্লিতে গিয়ে বলবো যাতে বাংলার জন্য 1 পয়সা না দেয়। এদেরকে বুঝিয়ে দিন যে 1 পয়সার দাম কত এবং মানুষের একটা দিয়ে বুঝিয়ে দিন। আমি প্রচণ্ড গর্বের মধ্যে লম্বা বক্তৃতা করবো না, আমি লম্বা বক্তৃতা করতেও পারি না। আমি খালি মনে করি, যেটা আমি আপনাদের সিনিয়র নেতা, উনি অনেকদিন রয়েছেন, ওনার আগেও ওনার জন্য এখানে আমি এসেছি, আপনার জন্য গান গাইতে আমি এখানে এসেছি। হ্যাঁ, আজ গান গাইতে এসেছি আজকে। হ্যাঁ, পরে হবে এই সপ্তাহে জি টিভিতে খুব বড় অনুষ্ঠান আছে। আমি বলি আপনাদেরকে, দেখুন এই মা বোনেরা সব আপনারা রয়েছেন, আপনারা নিজে ভেবে দেখুন, এই সকাল থেকে যখন আপনারা ঘুম থেকে উঠে যখন আপনারা ব্রাশেতে মাজনটা লাগান, টুথপেস্ট লাগান, তখন থেকে শুরু করে রাত্রি অবধি যখন শুতে যাওয়ার সময় আপনারা সুইচটা বন্ধ করেন, সেই সময়ের মধ্যে 10 বছরে মোদী সরকার কি করেছে যাতে আপনাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন এসছে, আপনাদের রোজগারের জীবনে কি পরিবর্তন এসেছে সেটা ভেবে দেখুন। চারদিকে দেখবেন যে ছবি প্রচুর, এমনকি বাচ্চাদেরকে আমাদের দেশে কন্যা শিক্ষার হার, কন্যা সন্তানদের শিক্ষার হার কম বলে আমরা বিশ্বের অনেক দেশের থেকে অনেক পিছিয়ে গেছি। সেই কন্যা শিক্ষাদানের জন্য যে স্কিম করা হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও, তাদের যে বাজেট দেওয়া হয়েছিল তার মধ্যে মানে 77% খালি অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়েছিল। অর্থাৎ যদি 100 টাকা মেয়েদের, এই ছোটো ছোটো বোনেদের যে মানে কি বলবো, ভাইজি বলবো, ছোটো ছোটো মেয়েদের যে পড়াশোনার জন্য যে টাকা রাখা হয়েছিল, তার মধ্যে 100 টাকার মধ্যে 77 টাকা খালি মোদিজির ছবি লাগাতে ব্যবহার হয়েছে। এটা আলাদা কথা যে দেখুন, আপনারা হয়তো বাড়িতে ওই সিলিন্ডার পেয়েছেন, কি বলে বিনা পয়সা যে সিলিন্ডার, উজ্জ্বলা সিলিন্ডার, আপনার নামে নয়, ভালো হয়েছে। হ্যাঁ, উজ্জ্বলা সিলিন্ডার দেওয়া হয়েছিল। সেই উজ্জ্বলা সিলিন্ডার আমার নিজের মনে আছে, ক্যাবিনেট মিটিংয়ের সময় সুষমা স্বরাজ, আমাদের খুব ভালো মন্ত্রী ছিলেন, দাদা এগিয়ে আসুন, সুষমা স্বরাজ জিজ্ঞেস করেছিলেন যে এই যে গ্যাস তোমরা সিলিন্ডার দিচ্ছ, এটা কিভাবে, এটা ভরবে কিভাবে, কে যাবে এটা ভরে দিতে, এর যে টাকা সেটা কে দেবে, এর পরবর্তীকালে এটা কি হবে।